আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, গরুর মাংসের কালো বোনা। আমি এই কালো বোনাটি তৈরি করেছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংস কালো বোনা মশলা দিয়ে। তোমরা চাইলে মশলার প্যাকেট ছাড়াও বিভিন্ন আইটেমের মশলা বেটে ওগুলো দিয়েও করা যায়, সেটা দিয়েও করতে পারো। আমি এখানে প্যাকেট ব্যবহার করেছি, তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি এই রান্নাটি করেছি। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং রাঁধুনি রেডিমিক্স কালো বোনা মশলার মধ্যে 2টি প্যাকেট থাকে, একটি বড় একটি ছোট। বড় প্যাকেটটা আমি এখানে কেটে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, এটা অরিজিনাল সরিষার তেল। এখানে দিয়ে দিব সয়া সস প্রায় হাফ কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরা চাইলে চিলি সস ব্যবহার করতে পারো, আমার কাছে চিলি সস ছিল না, তাই আমি এটা স্কিপ করতে হয়েছে আমাকে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর অল্প একটু পানি নিয়ে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্নাটি কীরকম হয়েছে। আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কেমন হচ্ছে। আসলে বাবার বাড়িতে আসলে খুবই ভালো লাগে, বিভিন্ন আইটেমের রান্না বান্না, আড্ডা, গল্প, হইচই সবাই একসাথে, অনেক ভালো লাগে। আমার বড় মামা আমার হাতে কালো বোনাটি খেতে চেয়েছিল, তাই সেই উদ্দেশ্যে রান্না করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্সের ভিতরে থাকা ছোট মশলার প্যাকেটটি, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি একটি কড়াইয়ে এখানে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভেজে নিয়ে আমি এটা এখানে মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গরুর মাংস কালো বোনায় কিন্তু কাঁচামরিচ ব্যবহার করা যায়।